আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে অনেক সময় টিকা আকারে এই যে ধরনের প্রশ্ন আসে, ফি সম্পর্কে টিকা আসে, এই ধরনের এই প্রশ্নটি 3বার এসেছিল বিগত পরীক্ষায়, 3বার এই প্রশ্নটি এসেছিল। তো এই প্রশ্নের আলোকে আমাদের যদি টিকা লিখতে বলে তো প্রথমে লিখতে হবে যে কোন বিধি অনুযায়ী এই ফি এর কথা বলা আছে, বিধিটা আগে লিখতে হবে। যেমন এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি যে বিএসআর পার্ট 1 এবং বিশেষ করে অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আমি মূলত এটি লেখার চেষ্টা করব। এখান থেকে লেখা শুরু, এই যে এখান থেকে এইভাবে লিখব, এখান থেকে মূলত উত্তর লেখা শুরু। বিএসআর পার্ট 1 এর বিধি 5-এর 24-এ এই ফি সম্পর্কে বলা হয়েছে। বিএসআর পার্ট 1 পার্ট 1-এর বিধি 5-এর 24-এ ফি সম্পর্কে বলা হয়েছে। কোনো সরকারি কর্মচারী কর্তৃক নির্ধারিত দায়িত্বের অতিরিক্ত কোনো কাজের জন্য সরকারি রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো উৎস হতে প্রাপ্ত অর্থকে ফি বলা হয়। এই যে লক্ষ্য করি, বিএসআর বিধি 5-এর 24-এ ফি সম্পর্কে বলা হয়েছে, এই সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক নির্ধারিত দায়িত্বের অতিরিক্ত কাজের জন্য যে রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো খাত থেকে, অর্থাৎ বেতন খাত বাদে অন্য কোনো খাত থেকে যদি টাকা পাওয়া যায় তাকে বলা হয়, অর্থ পাওয়া যায় তাকে বলা হয় ফি বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা কর্তৃক শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা মূল্যায়নের পারিশ্রমিক। যেমন আমরা অনেক সময় এই পরীক্ষার খাতা মূল্যায়ন করে কিছু পারিশ্রমিক পাই, এগুলো হচ্ছে ফি। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একজন সরকারি কর্মচারী তার কাজের বিনিময়ে কোনো ব্যক্তি বা স্বায়ত্তশাসিত সংস্থার নিকট থেকে ফি গ্রহণ করতে পারবেন না। এই যে বলা হয়েছে এখানে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত একজন সরকারি কর্মচারী কোনো অতিরিক্ত এই যে বিশেষ করে ফি নিতে পারবেন না, এভাবে লিখতে পারি। এর পাশাপাশি আমরা ফি সম্পর্কে আরও কিছু লিখতে পারি, লক্ষ্য করি। তবে একজন সরকারি ডাক্তার উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তার পেশাগত ফি গ্রহণ করতে পারবেন। এই যে তবে বলে বলা আছে যে ডাক্তার তার কর্মক্ষেত্রের বাইরেও বিশেষ করে অনুমতি ছাড়াই তিনি ডাক্তারি পেশা প্রদানের মাধ্যমে, রোগী দেখার মাধ্যমে ফি গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বিধান থাকে যে ছুটিতে থাকাকালীন সময় ব্যতীত মঞ্জুরকারী কর্তৃপক্ষ লিখিতভাবে এই মর্মে প্রত্যয়ন যোগদান করতে হবে যে সরকারি কর্মচারী নিজস্ব দায়িত্ব বা কর্তব্যের কোনো প্রকার বিঘ্ন না ঘটিয়ে সমাধান করতে সক্ষম। বলেছে এখানে, বলেছে যে একজন সরকারি ডাক্তার সে তার নিজের যে কর্ম, নিজের যে দায়িত্ব, সরকারি দায়িত্ব, সরকারি অফিস টাইম, সেই কর্তব্যের কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে এই ধরনের বিশেষ করে সেবা প্রদান করতে পারবেন। তো এটা হচ্ছে মেন বিষয়। এর পাশাপাশি যদি আমরা আরও লিখতে চাই লিখতে পারবো, সমস্যা নেই। মোটামুটি আমরা এখন এর আলোকে লিখে বিশেষ করে তথ্য প্রদান করতে পারবো। আরেকটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে সম্মানী কি। সম্মানী, এই যে লক্ষ্য করি সম্মানী সম্পর্কে যদি টিকা আসে, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 3বার এসেছে। এই সম্মানী প্রশ্নটি 3বার এসেছে। এই ক্ষেত্রে লক্ষ্য করি তথ্যসূত্র আমি ওই বিএসআর পার্ট 1-এ এবং সহায়ক বইসমূহের আলোকে আলোচনা করার চেষ্টা করব। সম্মানী, বিএসআর পার্ট 1 বিধি 5-এর 30-এ সম্মানী সম্পর্কে বলা হয়েছে। বিএসআর পার্ট 1 বিধি 5-এর 30-এ সম্মানী সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কি বলা হয়েছে? সম্মানী বলতে সরকারের রাজস্ব খাত থেকে অন্য কোনো কর্মচারীকে সাময়িক প্রকৃতির বা শ্রমসাধ্য বা দক্ষতা বিশিষ্ট বিশেষ ধরনের কাজের পরিশোধিত হিসাবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোনো অনাবর্তকভাবে বা আবর্তকভাবে অর্থ প্রদানকে বোঝায়। অর্থাৎ সম্মানী বলতে সরকারের রাজস্ব খাত থেকে কোনো সরকারি কর্মচারীকে বিশেষ করে সাময়িক প্রকৃতির কোনো শ্রমসাধ্য কাজ বা তার দক্ষতা বিনিময়ে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ প্রদানকে বোঝায় সম্মানী। উপযুক্ত কর্তৃপক্ষ শ্রমসাধ্য এবং বিশেষ দক্ষতা বিশিষ্ট এবং পুরস্কারের যোগ্য কোনো সম্পাদনের জন্য রাজস্ব খাত থেকে এই সম্মানী গ্রহণের অনুমতি দিতে পারেন। অর্থাৎ সম্মানীটা বিশেষ করে উপযুক্ত শ্রমের বিনিময়ে বা বিশেষ দক্ষতার বিনিময়ে বা পুরস্কারযোগ্য কোনো কর্মের বিনিময়ে
এই রাজস্ব খাত থেকে এই অর্থ প্রদান করা যেতে পারে। এইভাবে আমরা মোটামুটি এই সম্মানী সম্পর্কে এই তথ্যগুলি লিখব। বিশেষ করে যে বিএসআর পার্ট 1-এর বিধি 5-এর 30-এ যে বিধিটা উল্লেখ আছে, বিধি উল্লেখপূর্বক যদি আমরা এইটুকুর পাশাপাশি আরও নিজের মতো করে লিখি, আশা করছি আমরা নম্বর পাব সম্মানী সম্পর্কে। পরবর্তীতে লিয়েন বলতে কি বুঝি? এই প্রশ্নটা পরীক্ষায় 10 বার এসেছে বিগত পরীক্ষায়। লিয়েন কি? দারুণ একটি প্রশ্ন, তাই না? তো এই প্রশ্নটি আমি পরের সেশনে আলোচনা করব। আমি অল্প অল্প করে 2-3 মিনিটের 5 মিনিট 10 মিনিটের মধ্যে তথ্য আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসে লিয়েন সম্পর্কে আলোচনা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।